বাংলাদেশটা যখনই বিপদে পড়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখনই হুমকির সম্মুখীন হয়েছে, তখনই বিএনপি জাতীয়তাবাদী শক্তি দায়িত্ব নিতে হয়েছে। আমরা মনে করি বর্তমান সরকার যেই গণতান্ত্রিক স্বনির্ভর মানবিক বাংলাদেশ গড়তে চাইছে, এই আমাদের এই যাত্রাপথে, সরকারের এই যাত্রাপথে অবশ্যই গণমাধ্যম একটি শক্তিশালী ভূমিকা পালন করবে। আমরা বাংলাদেশে একটি স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যম চাই, এবং এই বর্তমান সরকার, আমরা চাই যে গণমাধ্যম সরকারের পক্ষে সারাক্ষণ সমস্ত কিছুতে সমর্থন করুক, এটা আমরা আশা করি না। বাট আমরা মনে করি শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা নয়, যেন দায়িত্বশীল সমালোচনা হয়, যাতে করে সরকার যদি কখনো কোনো কাজে যদি জনগণের স্বার্থের বিরুদ্ধে ভূমিকা নেয়, সেটা যদি গণমাধ্যম ধরে দেয়, সরকারের কোনো আপত্তি নেই। বাংলাদেশটা যখনই বিপদে পড়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখনই হুমকির সম্মুখীন হয়েছে, তখনই বিএনপি জাতীয়তাবাদী শক্তি দায়িত্ব নিতে হয়েছে। আপনি যদি মনে করেন 1975 সালের 7 নভেম্বরে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সামনে এসে দাঁড়িয়ে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি, সেই বাংলাদেশকে উনি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করেছিলেন। এবং আপনারা জানেন কি না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আমাদের বাংলাদেশ থেকে চিনি, চাল পর্যন্ত রপ্তানি আমরা করেছিলাম। আপনি আসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়, ওনার শাসন আমলে, তখন এক স্বৈরাচারের পতনের পর জিয়াউর রহমান দায়িত্ব নিয়েছিলেন, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল, বাংলাদেশ সারা বিশ্বে সম্মানজনক অবস্থান করেছিল। এরপরে আরেক স্বৈরাচারের পতনের পর দেশনেত্রী বেগম খালেদা এসেছিলেন, তার শাসন আমলে সারা বাংলাদেশ, আপনারা জানেন, বিশেষ করে নারী উন্নয়নের ক্ষেত্রে বিনা পয়সায় বেতন ছাড়া এটাকে বলে মেয়েদের শিক্ষা, হ্যাঁ, এই মেয়েদের যে অবৈতনিক শিক্ষা, সেটি চালু করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এরপরে আবার যখন আমরা আরেকটা স্বৈরাচারের কবলে পড়লাম, আবার যখন বিএনপি, তখনও আবার বিএনপি সরকার ক্ষমতা এসে দায়িত্ব নিয়ে যে কাজটি করেছেন, আপনারা দেখেছেন যে তখন বাংলাদেশকে বলা হতো যে এশিয়ার ইমার্জিং টাইগার। এরপরের অবস্থা তো আপনারা জানেন। এখন যারা গত 17 বছর কী হয়েছে, আমরা যখন বিএনপি সরকার, বর্তমান সরকার যখন দায়িত্ব নিয়েছে, একটা ভঙ্গুর অর্থনীতি, একটা অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা ভঙ্গুর প্রশাসন, এই অবস্থা থেকে দাঁড়িয়ে দিন রাত পরিশ্রম করে আজকে বাংলাদেশ একটা জায়গায় এসেছে। আমি একটা কথা বলেছিলাম যে আমরা স্বৈরাচারের পতিত পরাজিত ফ্যাসিবাদের আমলে দেখেছি যে তখন জনগণ সরকারের উপর আস্থা ছিল না, সরকারেরও জনগণের উপরে কোনো আস্থা ছিল না। আর এখন বাংলাদেশের জনগণ সরকারকে বিশ্বাস করে, বিশেষ করে তারেক রহমান বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেন, বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করে। আর এভাবেই জনগণের সঙ্গে সমঝোতা করেই এখন চলছে তারেক রহমানের বাংলাদেশ।